Smoking causes cancer. শিহরণ জাগে লুটে লুটে লুটপাট পৃথিবীর মাঝে অবর্তিত আবরণে শিহরণ জাগে মুখ ধড়ফড় করে প্রার্থনার আগে। যা যা বাবা যা আসো সময় যাচ্ছে আমাদের আমি তো পারো না স্মৃতি দিয়ে যাও ধরো মাই গড নাবিদ দেখছো ভাইয়া আমার মনে হচ্ছে এই জায়গাটাই পারফেক্ট। আমার মনে হচ্ছে এর থেকে বেটার লোকেশন পাওয়া সম্ভব কি বলো ভাইয়া সকাল 10টা বাজে শুটিং কখন শুরু করবেন আমারও তো মেকআপ না হয়নি তাই না কনক ভাই এবার ডাক্তার সিস্টার এই ভিউটা দেখেন ওয়াও জোস একটা লোকেশন জোস লোকেশন না তাহলে এভাবে ডাকবি ডাক দিছি আপনি তো দূরে আছিলেন তো জোরে ডাক দিছি যেন শোনেন আপনারা এই লোকেশনটা শুট করলে কেমন হবে বলেন আপনি নাবিদ কি বলিস করা যায় এখানে আচ্ছা ওকে ফাইন তাহলে আমরা শর্ট রেডি করি নাবিদ তুমি মেকআপ নিয়ে আসো মেকআপ ওকে ঠিক আছে আর তুমি বাকি আর্টিস্টদের কল দাও ওকে আর তুই ক্যামেরা রেডি কর ওকে এই ট্রাইপড নিয়ে আস মনিটর টনিটর লাগা এখানে ভালো করে মার চিকি আর বলো না একদম মেকআপই লাগে না ন্যাচারাল বিউটি তো। আর মানুষজন দেখছো সারাক্ষণ মুখের মধ্যে ঘষতেই থাকে চামড়া উঠে যায় কিন্তু মুখের ঘষাঘষি কমে না। কত ন্যাচারাল বিউটি দেখলাম সেটাই মানুষজন তো আমাকে দেখে জেলাস ফিল করে আমি কি কিছু বুঝি না সবই বুঝি। কম দিবি না কিন্তু দেখি এদিকে দে এদিকে দে এদিকে দে E aí, papo, você tica-tiqui.
ও শিখি শিখি, ওদের মুখে কি শুধুমাত্র তুমি চিকচিক করাইবা? তুমি যে এক মনে করে মেকআপটা ঘষতেছো তা আমার দিক খেয়াল নাই তোমার? আমার করা লাগবে না? শোনো রিয়াদ, মেকআপটা তুমি একটু পরে নাও, আমার এখনো অনেক টাচ আপ বাকি আছে, ঠিক আছে? আমার টাচ আপ শেষ হবে এরপরে এগুলো। তোমার টাচ আপ হয় না, ওর টাচ আপ হয় না, তো কি? আই তুমি কি বলো এগুলা? আমি তো ন্যাচারাল বিউটি, আমার কি মেকআপ লাগে? মেকআপটা দেখো না, সারাক্ষণ ঘষতেই থাকে। আমাকে এসব বলবা না, আমি কিন্তু মেকআপই দিই না। মাস্কারা আনছোস? মাস্কারা আনতে ভুলে গেছি। মাস্কারাও রাখো। এই ইয়ো পপস, সারাদিন খালি ইয়ো পপস না। আচ্ছা, রাতে মেকআপ হয়েছে, ভাইয়া সবাইকে ছেড়ে ডাকছে। আর আমাকে একটু মেকআপ দিয়ে দাও তাহলে। স্মৃতি, আমার কস্টিউমটা একটু বলবে প্লিজ? আপু একটু দেখে নিন। আপু আপনার ড্রেস হবে ওয়েস্টার্ন, আর অনন্যা আপু আপনার কস্টিউমও হবে ওয়েস্টার্ন। আচ্ছা দেখো, আমি এটা পরে নিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, ওয়েস্টার্ন হিসেবে এটা ঠিক আছে। আমার ড্রেসটাই পারফেক্ট। ন্যাচারাল বিউটি তো, যা পরি তাই ভাল লাগে। আই কি হলো? এই স্মৃতি, বাকি আর্টিস্টগুলো কোথায়? নাবিদ তো মেকআপ নিচ্ছে। চল এখন টেকে যাবো আমরা। স্ক্রিপ্টে দাও তো। সাবি জি সেটা হচ্ছে আমরা ফার্স্ট স্টার্টিং শটটা এই পর্যন্ত নেব, ওকে? ঠিক আছে। তোর স্ক্রিপ্টে দেখ, আর ফার্স্ট স্টার্টিং শটে তোরা দুজনে আছিস, একটু দেখো। হ্যাঁ, নাবেদ কোথায়? ভাইয়া তো মেকআপ নিচ্ছে। Shit. তাড়াতাড়ি যাও, ডাকো। আচ্ছা ঠিক আছে। আরো দেরি হবে? না বেশি দেরি হবে না, বড় জোর 10 মিনিট লাগবে। না মানে বলছিলাম কি, দেখেন এখন তো এমনিতেই 11টা বাজে, তাই না? অনেক লেট হয়ে গিয়েছে। যদি আরো লেট হয় দেখেন, পরে না আপনি নিজেই ফেসে যান। ডোন্ট ওয়ারি, আমি তো আছি, কোনো প্রবলেম নেই। তুমি দেখো, হ্যাঁ ভালো করে দেখো। ঠিক আছে। যাও না, যাও আগাও, যাও যাও। চলে যাচ্ছে রে। হ্যাঁ আমি তখনই বললাম না, দেখো কত লেট করতেছে ওরা, কখন শুট শুরু করবে? আচ্ছা আমি কাজ করি। কথা তো বলো। চলো একটা কাজ করি, আমিও যাই। ও না, বোঝার চেষ্টা করো, সেটা সবাই ওয়েট করতেছে। আগাও, যাও তুমি, যাও। সরি ভাইয়া, আসলে একটু লেট হয়ে গেল। আসলে ভাইয়া আমার না আইলাইনারটা খুঁজে পাচ্ছিলাম না। আর ভাইয়া এটা কি একটা মেকআপ আর্টিস্ট রেখেছেন ভাইয়া, একটা মাস্কারাও নেই। তো পরে কি আইলাইনারটা পাইছো নাকি আবার হারাই ফেলছো? না, তুমি তো আমার কাছ থেকে আইলাইনারটা নিতে পারতে। সরি সাবি, আমি অন্য জিনিস ইউজ করি না। আর ভাইয়া শোনো, কি যে হচ্ছে আমি বুঝি না।
তোমার এটিগুলো এত কেয়ারলেস কেন? কার কি লাগবে না লাগবে সেটা কি তুমি দেখবে সব সময়? আশ্চর্য। সাবিত কুল, কাজেরই না কেউ। বাদ দে বাদ দে, আমরা এখন শর্ট যাবো। হ্যাঁ হ্যাঁ ভাইয়া ঠিক আছে, সবার জন্য এত লেট হচ্ছে, মানে আশ্চর্য না? একটু কুল থাকবো বা ব্যাপার না, আমি আছি না, বল আমি কনক। আচ্ছা ভাই 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 হ্যাঁ বল। শর্টে যাই না প্লিজ। আরে বাবা নিতেছি তো শর্ট, এখনই নিবো। চলেন ভাই, অনেক লেট হয়ে গেছে, এমনি অনেক বুঝছি না কি। এই স্মৃতি, কই তুমি? উজ্জ্বল, তোমারও কি ডাকতে হবে আবার? দাও। ঠিক আছে না? ইয়ো ইয়ো, হ্যাঁ কি করতে হবে বলেন? ফাইজলামি শুরু করছো তুমি না? ইয়ো ইয়ো না? শুটিং এসে ইয়ো ইয়ো করো না, কোনো কাজের না, খালি ইয়ো ইয়ো করে। হ্যাঁ ব্রো, কি করতে হবে বললেই তো পারেন। আবে এই কুল, সমস্ত এগুলা, চুল ঠিক আছে নাকি দেখো। সরি ভাই, করতে হবে যাও। শুটিং এ এসে খালি ঘুরতেছো, দেখতেছি তো। ইয়ো ইয়ো কি ইয়ো ইয়ো? হোয়াট? আবে কুল, কনক বলছি আমি। আলী ভাই, ভাই প্লিজ একটু আয়, এদিকে আয় ভাই প্লিজ। ভাই ওদের শর্ট নিও, ওদেরকে সিকোয়েন্সটা বুঝাইছি, ওরা ওয়েট করতেছে, একটু ক্যামেরাটা রেডি কর। নবী যা, জিওম রেডি কর। দেখো তো সব ঠিক আছে না? ইয়ো চুলটা একটু ঠিক করতে হবে। ওকে, পিছনে দেখো তো ঠিক আছে না? ইয়া সিস্টার, ইওর হেয়ার ইজ রেডি, প্লিজ গো ফর টেক নাও। হেই ব্রো, হোয়াটস ইওর প্রবলেম? শাইন, জিওন রেডি কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এদিকে আয়, এদিকে আয়। উঠাও। শোনো, এখানে কেন আসছো? কাজ শিখতে আসছো, ওকে? এখানেই দেখতেছো তুমি, বলো। আমি দেখছিলাম যে কোথায় কোনটা ম্যাচ করে। এখানে ম্যাচ করার কি আছে রে বাবা? তুমি আর্টিস্ট এখানে আছে, তুমি এখানে দেখো, এখানে ভিউটা দেখো, তুমি কাজ শিখো, বুঝছো? চেয়ারটা নিয়ে আসো, যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। হাসো কেন? হ্যাঁ, হাসার কি আছে এখানে? আমরা এখন শর্টে যাবো, ওকে? কোথাও দাঁড়ায় আর শান্তি পাচ্ছি না। নাবেদ, অনেক হয়েছে ফাইজলামি, ওকে? এখন আমরা টেকে যাই। ঠিক আছে ভাই। শাইন, স্ট্যান্ড বোর্ড রেডি কর। মানে বুঝলাম না, মানে এখন বন্ধ ঠিক হয় না এই, ডায়লগ। কি শুরু করছেন? এই বোম একটু আপ হবে। সকাল থেকে মেকআপের জন্য শুটিং এ শুরু করতে পারলাম না, এখন আবার বুম। এই তুমি বুম ঠিক করে ধরো না কিসের জন্য? কোনো ব্যাস ঠিক হয় নালে সে শুটিং করব না। আরে তুমি এত কথা বলো কিসের জন্য? যাও, আমি ভাইয়া, ও অনেক বেশি কথা বলে, চলেন শটটা দিয়ে দিই। রোলিং 5 4 3 2 1 0 0 অ্যাকশন। আচ্ছা আমি এখানে দাঁড়াই, দেখেন না কোন ভাই, কাট কাট কাট। আমার সাথে সবাই এমন করে, দেখেন না কোন ভাই। আচ্ছা আলী ভাই, আমাদের কি সুন্দর লাগছে তো চলো। মিউজিকটা। মানে মানুষ এত মেকআপ করে, সকালটা পুরো নষ্ট হয়ে গেছে। ওকে, আবার যাই। হ্যাঁ, আমরা তখন থেকে যাচ্ছি ভাইয়া, যাই এখন যাই। ভাইয়া ওরা বেশি কথা বলে, নাও উইথ স্টপ, জাস্ট স্টপ। আচ্ছা ভাইয়া, আমার না মেবি চুলটা ঠিক নেই, আমি একটু চুলটা ঠিক করি। আই উচ্ছল, শুনো তো ভাইয়া, একটু দেখো তো মেকআপটা, ভাইয়া তো ন্যাচারাল বিউটি। ভাইয়া একটু কথা আছে, আস্তে। আই উচ্ছল, চলো তো, তুমি আমার মেকআপটা ঠিক করো। পারি না, এরা এত মেকআপ নেই, এদের কিছু বলে না। আমি তো মেকআপ কাট কাট কাট। ভাইয়া একটু কথা আছে। হ্যাঁ বলো। একটু স্যার কথা আছে, আসেন না ভাই, আমি বলো, সমস্যা নেই, আসেন না প্লিজ প্লিজ। ওকে চলো। ভাইয়া হ্যাঁ বলো। আপনি যা চাচ্ছেন তা হচ্ছে না, আমি বুঝতেছি। আর আমাদের সাথে যারা কাজ করতেছে এক একজনে এক এক রকম বাহানা। কেউ মেকআপ নিয়ে বিজি, কেউ তার ঘুম হয়নি সেটা গল্প নিয়ে বিজি। আর আমাদের মেকআপ আর্টিস্ট, ও আল্লাহ, মানে ইও করতে করতে ওর দিন যাচ্ছে। ইও মানে ওর পেইনটা আমি নিতে পারছি না ভাইয়া। আমি 5টা মিনিট রেস্ট চাই, 5টা মিনিট। ওকে, আমি ডিরেক্টর, এটা তো মানো। হ্যাঁ। আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি একটা কথাই বলবো যে
তোমরা আর্টিস্ট যারা আছো, কাজ করতেছো আমার সেটে, তাদের প্রপার সাপোর্ট আমাকে না দাও, কখনোই সম্ভব নয় এই কাজটা ওঠানো। কে কি করছে সেটে, কে মেকআপ দিচ্ছে, কে দিচ্ছে না, কে ঘুমাচ্ছে, কে নানান প্যারা। ওকে, আসলে এটা কিন্তু আমার মাথায় আছে, আমি দেখতেছি, আমার চোখে দেখতেছি আমি, বাট কাউকে কিছু কিছু বলতেছি না, কেউ আমাকে কোনো কিছু শেয়ার করে না এই বিষয় নিয়ে। তুমি ফার্স্ট আমাকে বলছো, গুড, আমার খুবই ভালো লাগছে নাবে, বাট আমি কাউকে বুঝতে দিচ্ছি না যে আমার ভিতরে কি হচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাই, কোনো প্রবলেম নেই, আমি তো আছি তাই না, কোনো সমস্যা নেই। আর তুমি রেস্টে ছিল 5 মিনিট, ওকে যাও, তুমি রেস্ট নাও। হ্যাঁ, আমি বাকি শটটা নিয়ে নেই, দেন তোমারটা আবার নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। ওকে, আমি শটটা শেষ করে আসি। ওকে ভাই, যাও। ধরো তো ফোনটা। সাবি, মেকআপ ভাইয়া, শেষ হয়েছে? হ্যাঁ ভাইয়া, ভাই একটু তাড়াতাড়ি করো। শেষ ভাইয়া। এই শোনো, এদিকে আসো। সাবি, সাবি, আয় বাবা। ও রাখো ফোন। শোন সাবি, ভাইয়া আমার মেকআপটা না একটু ডাল হয়ে গেছে, আমার মনে হয় আমার আর একটু টাচ আপ দেওয়া উচিত। ভাইয়া প্লিজ আমি একটু টাচ আপ দিয়ে আসি। সমস্যা নেই, যাও যাও থ্যাংক ইউ ভাইয়া। যাও। একটা দিন মেকআপ, মানুষ কিভাবে এত মেকআপ করে আমি বুঝি না। তো মেকআপ করে আরে বাদ দেখছেন দে। না, আমি তো ন্যাচারাল বিউটি, আমার তো সব লাগেই না। আর একটা দিন ভাইয়া মেকআপ, একটা কথা বলি, দিন হ্যাঁ? বলো। এই মুখে মাটি মাটি, মেকআপ 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 ছাড়া কি তোমাদের আর কোনো কাজ নাই? ঠিক বলছো, আমি তো মেকআপই তুমি দিই না। ন্যাচারাল, ন্যাচারাল না। রিয়াদ, থ্যাংক ইউ রিয়াদ, আমি তো জানি। রিয়াদ, আমি কোনো কাছে স্টিল নাও এখানে। হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি। সরি 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 সরি। আমাকে সরি বলতেছ কেন, আমি তো মেকআপই দিই না। পোস্ট কাটবো বাবা। আশ্চর্য। আলে, ক্যামেরা রেডি করো। ক্যামেরা ফিক্স কর। আর এদিকে আসো, স্ক্রিপ্টটা দাও। কোথায় থাকো তুমি? হ্যাঁ, এই যে ভাইয়া। শোনো সবই, বলো ভাই। তোমার হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত। ওকে, ওকে, কম লড়ো বাবা, আমি তো নড়ি না, অদ্ভুত। ফোকাস ঠিক করো তুমি, তারপর লড়ো। আচ্ছা 5 4 3 2 1 0 0 অ্যাকশন। you know what, all credit goes to Shadin. ও যদি আইডিয়াটা স্টপ স্টপ। আবি সাবির কি হইছে? ওরে রে স্টপ স্টপ স্টপ। সাবি, দোস্ত তুই ঠিক আছোস? কি হইছে? আমি রুমে যাব। সাবি, ঠিক আছো তুমি? নাবেদ, রিয়াদ। সাবি নাবেদ শোন, তোরা দুজন তাড়াতাড়ি যা, ওকে নিয়ে যা। সাবি! আপনি যান, আপনি যান, তাড়াতাড়ি যা যা যা। গো গো। বুঝছো? আসো আমরা স্পটে যাই। সাবি এই সাবি, সাবি, এই সাবি,
সাবির সাবির সাবির! সাবির! এই স্মৃতি, এদিকে আসো। এই স্ক্রিপ্টটা দেখো। ভাইয়া সাবির কি হয়েছে কিচ্ছু জানি না ভাইয়া। কেমন জানি করতেছে ভাইয়া। আপনি যত তাড়াতাড়ি সম্ভব রুমে আসেন ভাইয়া প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোমরা ওখানে থাকো, আমি আসছি। হ্যাঁ ওকে স্মৃতি, চল তোমার সাথে চল। আবেদ, সাবির কি অবস্থা? তোর মাথা ব্যথা বেশি নাকি? ভাইয়া আসলে মাথা বেশি ধরেছে না অন্য কিছু ঘুরছে, আপনি নিজে যাই দেখেন ভাইয়া। স্মৃতি, যত দ্রুত সম্ভব তুমি জুস আর পানি নিয়ে আসো। ভাইয়া আপনি কেন কষ্ট করে আসলেন? আমি তো ভাইয়া রেডি হয়ে গেছিলাম। আমি বেসিক্যালি তোমাকে নিতে আসিনি, আমি সাবিকে নিতে আসছি। ওকে, আর তুমি আসার পরে সাবির প্রচণ্ড মাথা ব্যথা ধরেছিল, আমি তাই ওকে দেখতে আসছি। আর রিয়াদ, আবেদ, তোমরা এদিকে ওয়েট করো, আমি একটু ভিতরে যাই। আর তুমি আমার সাথে চলো। সাবি, 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 তোকে চলে যেতে বলো। সাবি, ভাই, সাবি আমি কনক। সাবি, কথা বল ভাই। ভাইয়া, ভাইয়া আমাকে ছেড়ে যেও না ভাইয়া। সাবি আমি আছি তোমার পাশে। ভাইয়া প্লিজ যেও না ভাইয়া, সাবি আমি আছি। যেও না ভাইয়া। সাবি, 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 সাবি।
ওগুলো ওখানে রাখো, রাখো ওগুলো, যাও এখান দিয়ে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া। সাবি কথা বল ভাই। আচ্ছা স্মৃতি, তুমি একা সেটা যাও, ঠিক আছে। আমরা দুজন ভাইয়ের এখানে থাকি, ভাইয়ের এখানে দরকার লাগতে পারে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তুমি একা যেতে পারবো তো? ভাইয়া আমার কোনো সমস্যাই নেই। আপনি একটা কাজ করেন, আপনার কনক ভাইয়ের কাছে যান, আমি না হয় সেটে গেলাম। ওকে ঠিক আছে, যাও তুমি। সময় নষ্ট না করে ওঠো ওঠো তাড়াতাড়ি ওঠো। আমি কি আসতে পারি? আসুন, প্রবলেম নেই। আসবো কিভাবে? দরজা তো লক করে রাখছো। খুলছি। কনক ভাই তোমাকে সেট নিয়ে যেতে বলছো। আচ্ছা তুমি এত মেকআপ করতেছো কেন? তোমার যে শর্ট সেটাতে এত মেকআপের দরকার নেই, কেন সময় নষ্ট করতেছো? আমি মেকআপ করব কি করব না এটা তোমার আমাকে বলে দিতে হবে না রিয়াদ, তুমি তোমার কাজ করো। সরি ম্যাম, ভাবছি আমার ভুলে গেছে, আমার মাফ করে দেন। সরি। আপনি যখনই যান যান কাইন্ডলি কস্টিউমটা চেঞ্জ করে যান, নেক্সট শটে যে কস্টিউমটা আছে সেটা পরবেন। ওকে ম্যাম? জি, হ্যাঁ, আবার মেকআপ করার ছিল ভুলে যান। তুমি যাও, আমি আসছি। কাইন্ডলি দরজাটা একটু লক করে দিয়ে যাবেন? এ সাবি, তুই কথা ভাইয়া আপনি এখানে কি করছেন? আর আমি বা এখানে ভাইয়া শুট হচ্ছে না? হ্যাঁ, সবাই তো স্পটে আছে, আমি তো তোকে নিতে আসছি। আমাকে নিতে ভাইয়া মানে কি হয়েছে আমি বুঝতে পারছি না আসলে। আচ্ছা বাদ দে, তো রেডি তো কতক্ষণ লাগবে তো? আমি তো রেডি ভাইয়া, আমি তো ঠিকই আছি। চলেন ভাইয়া শর্ট দিই। ওকে চল। আচ্ছা ভাইয়া বলছিলাম কি, না মানে আমাকে কি 10টা মিনিট দেয়া যায়? হ্যাঁ হ্যাঁ একটু ফ্রেশ হয়ে নিতে ইচ্ছে। হ্যাঁ শিওর, সময় হ্যাঁ তুমি যাইতে হবে। হ্যাঁ ঠিক আছে আমি চলে আসছি 10 Okay. মিনিট। রিয়াদ, কি হচ্ছে সব? এখন পর্যন্ত একটা সিকোয়েন্স রেডি হয়নি, আর সাবিকে তো দেখলি কি করে গেল। আমার মনে হয় না কনক ভাই এটা তুলতে পারবে। আমাদের মনে হয় ঢাকা ব্যাক করা উচিত। না, আমার মনে হয় না এরকম ধরনের কোনো প্রবলেম হবে, বিকজ আমি কনকের সাথে কাজ করছি, কখনো এরকম হয়নি। এবারকার জাস্ট কাহিনিটা একটু আলাদা, এটাই আর কি। সো আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। অহনার এই কাণ্ড কারখানা করো বলতেছিস তুই? কনক ভাই, ওই তো কনক ভাই চলে আসছে। এই তোমরা রেডি হইছো? তোমাদের শর্ট নিব এখন। এই স্পিডে দাও তো, তাড়াতাড়ি দাও। এই সিকোয়েন্সটা দেখো। রিয়াদ, অহনা কোথায়? হ্যাঁ, আমি রুমে গেছিলাম, ওকে কস্টিউম চেঞ্জ করার কথা বলছি। পরে দেখলাম যে ও আর কি মুখে মেকআপ নিচ্ছে। বললো যে আর কি আমি ভাইয়ের সাথে আসবো। আমি আর নাভেদ দুজনে চলে আসছি। আচ্ছা ভাইয়া, সাবি কোথায়? সাবির আসতে 10 মিনিট লাগবে। হ্যাঁ, অহনা না আসলে কেমন কি? আচ্ছা ভাইয়া ভাইয়া শোনেন শোনেন ভাইয়া, মানে রাগ করতেছেন কেন ভাইয়া? এভাবে রাগ করলে তো হবে না। হ্যাঁ। লাইট রেডি করেন, আপনি সবাই রেডি করেন, সব কিছু ঠিক করেন। আমি আর নাভেদ যাচ্ছি, ওদেরকে নিয়ে আসতেছি। আমি আর পারতেছি না ভাই। ভাইয়া 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 আমি নাবির, আমি সাবিকে নিয়ে আসতেছি আপনার যত দ্রুত সম্ভব। জি ওকে ভাই, ঠিক আছে। তুমি কি দেখো, রং দেখো? কাছে থাকতে পারো না? স্কিপ দাও। কি ব্যাপার, এই অসময়ে কেন কারেন্ট গেল? প্রোডাকশন, কনক ভাই, নাভেদ, রিয়াদ, কই গেল সবাই? কি ব্যাপার?
হয়েছে তোমার? প্লিজ অহনা আমাকে ছেড়ে দাও প্লিজ অহনা, আমি সাবি। অহনা, আমি তোমার কি ক্ষতি করেছি প্লিজ অহনা আমাকে ছেড়ে দাও কি হয়েছে তোমার? অহনা, আমি সাবি। কি হয়েছে তোমার? আমাকে ছেড়ে দাও অহনা, অহনা, অহনা। God, কি? অহনা, অহনা। কি রে নবী, এগুলো কি করতেছো? একটু লাইটটা ভাই, বেশি আছে, একটু কমাইতাছি বস। বাটার পেপারটা চেঞ্জ কর, লাইটটা আপ কর ভাই একটু। এই অহনা, আয় অহনা। কনক ভাই, কনক ভাই। অহনা, 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 প্লিজ। দোস্ত অহনা কি হয়েছে? আমি না কিছুই বুঝতেছি না। ও কি হয়েছে? ও তো অজ্ঞান হয়ে গেছে। কতক্ষণ যাবত এই অবস্থা? এই তো হবে প্রায় আধা ঘন্টার মতো। তুই আমাদেরকে একটা করে জানাবি না? আরে আমি কি করে জানাবো? একটা ফোন তো দিতে পারতাম। আচ্ছা আচ্ছা বাদ দে, তুই ওর পাটা ধর, আমি মাথা ধরতেছি। তুই গেট খোল। অহনা, 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 আয় অহনা। আচ্ছা তুই এখন ঢাকা একটা ফোন, তাড়াতাড়ি একটা ফোন দে। তাড়াতাড়ি এখানে আসতে বল, তাড়াতাড়ি। অহনা, লাইট আপ কর, লাইট আপ কর। ভাই, এদিক তো একটা বিশাল বড় একটা প্রবলেম হয়ে গেছে। আপনি একটু তাড়াতাড়ি সাবের রুমে আসেন। ফোনে কি বলা যাবে? না ভাই, আমি ফোনে বলতে পারছি, আপনি একটু প্লিজ একটু তাড়াতাড়ি আসেন। আচ্ছা ঠিক আছে। নবী, তোরা একটু স্টে কর, হ্যাঁ? আমি আসতেছি, হ্যাঁ? সব কিছু ফিক্সড রাখ। আচ্ছা দোস্ত, আমাকে একটু ডিটেলসে বলতো অহনার এই অবস্থা কিভাবে হলো? আমি জানি না রে। মেবি ও আমাকে অন্য কেউ ভাবছিল, জানিস? হঠাৎ করে বলছিল প্লিজ আমাকে ছেড়ে দে, প্লিজ আমাকে ছেড়ে দে, আমি আমার ভাইয়ার কাছে যাব। ওয়েট, ও বলছিল প্লিজ অহনা আমাকে ছেড়ে দাও, প্লিজ অহনা। প্লিজ অহনা? হ্যাঁ, এটার মানে কি? আমি জানি না, কিন্তু এক্স্যাক্টলি এটাই বলছিল, অহনা প্লিজ আমাকে ছেড়ে দাও। ভাইয়া, ওনার আবার কি হয়েছে? আমি তো ভাবছিলাম সাবির কোনো সমস্যা কিনা। আমার আবার কি প্রবলেম? বাদ দে এসব। ওনার আবার কি হয়েছে? ভাই জানি না কি হয়েছে। আমরা অনেকক্ষণ ধরে ট্রাই করছি, সাবি অনেকক্ষণ ধরে পানি দিছে, বাট স্টিল শি সেন্সলেস। আচ্ছা পানিটার মতো দেখি। ভাইয়া, মুখে পানি দিছি তাও উঠতেছে না। শিওর পানি দিছো? হ্যাঁ। অহনা, ঠিক আছিস তুই? ও না, তোর কি হয়েছিল? ভাইয়া, আমার মেকআপ শেষ হওয়ার পরে আমার রুমের কারেন্ট চলে যায়। এরপর কি হয়েছে আমি কিচ্ছু জানি না। ভাই, আই থিঙ্ক ওর সাথে ব্যাক ফোকাস যেতে কিছু একটা হয়েছে। ব্যাক ফোকাস? I also think so.
তাহলে হলে আমাকে কেন বলবে যে প্লিজ অহনা আমাকে ছেড়ে দাও? আচ্ছা অহনা, তোমার কি মনে আছে আমি তোমার হাত ধরেছিলাম আর তুমি বারবার আমাকে বলছিলে যে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, অহনা আমাকে ছেড়ে দাও। গড প্রমিস, আমি তোমাকে দেখিনি, আমি হুবহু আমার প্রতিচ্ছবি দেখেছি। ও মাই গড! ভাইয়া, অহনার সাথে যদি এরকম আসলে কিছু হয়ে থাকে তাহলে আমাদের সেটা খুব খারাপ কিছু হচ্ছে। নাবেদ, তুমি যাই বলো, শুটিং স্টপ করার কথা ভুলে চিন্তা করিও না। চল আসো, দেখ করো না। হ্যাঁ, এখানে বসে আছিস যে? সামনে লাইটগুলো বন্ধ কর নবী। আমার লাইট একদম পছন্দ হয় না, দোকানে যায় না, আমি লাইট অফ করতে পারি না। রিয়াদ, আমি বুঝলাম না, তুমি এখানে গল্প করতে আসছো? তুমি জানো না আমি এইসব পছন্দ করি না? চুপ! একদম চুপ! তুমি জানো না আমি এইসব একদম পছন্দ করি না? এই সাবি, চল। আমিও যাই। আমি তোমাকে ডাকছি, আমি সাবিকে নিতে আসছি। ভাইয়া লাগছে। তো ভাই আমি এখানে কিরে শাইন নবী, লাইট বন্ধ করে আছিস কেন? বুঝলাম না কিছু ভাই, কি ব্যাপার? লাইট বন্ধ করে বসে আছে। সবার মনে হয় ঘুম লাগছে, গেছে কনক ভাই, সব গেছে। কি হয়েছে ভাই তোর? একটু মাটিতে বসে আছো কেন? লাইটটা অন করতে কো। স্মৃতি, কি ব্যাপার দাঁড়ায় আছো কেন? আমি তো শুটিং প্যাক আপ করি নাই রে ভাই। ওরকম করে তাকায় আছিস কে? কি হয়েছে? চেন লাইট অন কর। নবী, কি হয়েছে তোর? নবী ভাই, এই নবী ভাই, কি হয়েছে তোর বল? নবী ভাই, নবী, নবী ভাই, এই নবী। আচ্ছা বাদ দাও, আমরা এখন শর্টে যাবো। ওকে, টেনশন করে কিছু নাই। আলি, ক্যামেরা রেডি করো। ভাইয়া আপনি এখানে কি করছেন? ভাইয়া শুট হচ্ছে না? গড প্রমিস, আমি তোমাকে দেখিনি, আমি হুবহু আমার প্রতিচ্ছবি দেখেছি। আমরা এখন কোন সিকোয়েন্সটা করবো ভাইয়া? সিকোয়েন্স কত নম্বর? হ্যাঁ, স্মৃতি,
স্মৃতি, এদিকে আসো। আমরা কত নম্বর সিকোয়েন্স করব এখন? আজকে সারাদিনে একটা সিকোয়েন্সও কমপ্লিট করতে পারি। কোনটা করবো আপনি জানেন। স্ক্রিপ্টটা দাও তো। আমরা মেবি 16 নম্বর সিকোয়েন্স করবো এখন। 16 নম্বর সিকোয়েন্স আপনি শিওর তো ভাইয়া? আমি শিওর। তাহলে কি 16 নম্বরের জন্য সেট রেডি করতে বলবো? যাও যাও, তাড়াতাড়ি যাও। কি হচ্ছে আমাদের সাথে আসলে? নাবেদ, আমারও মাথায় কিচ্ছু ঢুকতেছে না। শর্ট নিতে হবে, শর্ট বাকি আছে, এগুলো না করলে আমি অনেক প্রবলেমে পড়ে যাবো। একটা সিকোয়েন্স এখন করতে পারিনি। আমি প্রডিউসারকে কি বলবো বলো? আচ্ছা আপনি ঠান্ডা থাকেন। তোরা একটু যা, এখন শর্ট। রিয়াদ, এই রিয়াদ, রিয়াদ কথা বলো ভাই। ভাইয়া ভাইয়া ওদিক টাকা আছে কেন ভাইয়া? রিয়াদ, নাবেদ, এদিকে আসো। নাবেদ, দ্রুত এদিকে আসো। রিয়াদ, এই রিয়াদ, যাও যাও, পানি নিয়ে এসো, যাও তাড়াতাড়ি, যত সম্ভব তাড়াতাড়ি। রিয়াদ, কথা বলো ভাই। রিয়াদ, হ্যাঁ পানি। এই রিয়াদ, রিয়াদ, এই রিয়াদ, আমি কনক, তোমার ভাই বলছি। আমি নাবিদ রিয়াদ। আচ্ছা, সাবি কোথায়? সাবিকে তো আপনি মানে হোয়াট? আমি সাবিকে নিয়ে গেছি? সত্যি বলছি তোমার তো সাবিকে নিয়ে চলে গেলেন। শিট, ভাইয়া কি হচ্ছে এলো? আমরা কি সেটে যাই, ওখানে সাবি থাকতে পারে। ওকে, দ্রুত দ্রুত দ্রুত। কিরে, তোরা এরকম মন মরা হয়ে বসে আছিস কেন? আরে বাবা, আমার নাই মন খারাপ, তাই বলে তোরা কি মন খারাপ করে বসে থাকবি? তোরা আমাকে চাঙ্গা করবি, তা নাহলে কীভাবে শুটিং করবো বল? কিরে পলাশ, কিসে তোর? ও না, এই যে আমি যে বলছিলাম যে তোমার 16 নম্বর সিনটা করবো তোমাদের, তো ওটা করে ফেলি এখন, কি বলো? করা যায়, চলো। আলি, ক্যামেরা রেডি করো। ক্যামেরা তো রেডি ভাই। আচ্ছা স্মৃতি, সাবি কোথায়? সাবি? সাবি আপা তো এখানে আসেই নাই। কি বলো? ভাই আমি আপনাকে বলছি আপনি সাবিকে আমার রুম থেকে নিয়ে গেছেন। নাবেদ, সাবি কোথায়? এসব কি বলতেছো তো? আমি সাবিকে নিয়ে আসছি। হ্যাঁ ভাই আপনি নিয়ে গেছেন। রিয়াদ, ইম্পসিবল। আমি যদি সাবিকে নিয়ে আসতাম ডেফিনেটলি তোমাকেও নিয়ে আসতাম আমি, তাই না? না না রিয়াদ, এরকম ভুল ধারণা। আমি সাবিকে নিয়ে যাইনি। ভাই আমি বলছি আপনি সাবিকে আমার রুম থেকে নিয়ে চলে গেছেন। এটা কেমনে সম্ভব? রিয়াদ এসব কি বলতেছে? আমি কখন সাবিকে নিয়ে আসলাম? আমি দেখছি, আমি নিজের চোখে দেখছি আপনি নিয়ে গেছেন। আমি সাবিকে কেন নিয়ে যাবো বলো? ভাইয়া আমার কাছে সব কিছু খুব ওলটপালট লাগছে ভাইয়া। প্লিজ ভাইয়া, আমি আর শুটিং করতে পারবো না। আমার কোনো রেমুনেশনের দরকার নাই ভাইয়া। প্লিজ চলুন আমরা কোনো সেফ জোনে চলে যাই ভাইয়া, প্লিজ। ও না, কুল, আমি আছি তো, তাই না? নাবেদ, আমি তো মাথায় ঢুকতেছে না, কী করবো এখন? রিয়াদ, কী করা যায় বলো তো? সামনে একটা আর্মি ক্যাম্প আছে, আমরা ওখানে ইনফর্ম করি, সব কিছু খুলে বলি, আই থিঙ্ক কোনো সলিউশন হবে। এটা একটা ভালো আইডিয়া দিছা। ফার্স্ট অফ অল আমাদেরকে একটা সেফ জোনে যেতে হবে। রাইট। আচ্ছা শোন, তোরা শুটিং প্যাক আপ জাস্ট ফর সাজেক। আগে আমরা একটা সেফ জোনে যাই, দেন চিন্তা করবো কী করা যায়। এই সবাই লাইট ক্যামেরা সব কিছু রেডি করো, গাড়ি ধরাও, চলো দ্রুত চলো চলো, আর টেনশন করো না কেউ, আমি আছি। কনক ভাই, ক্যামেরা নেই। সব ট্রাইপড আছে বাট ক্যামেরা নাই। এইখানে ক্যামেরা ছিল, আমি এখন বুঝতেছি না কি করব। আলি, এটা কি করে সম্ভব? সব ফুটেজ শেষ আজকে। আবেদ,
আমার মাথায় কিছু ঢুকতেছে না। ট্রাইপড আছে বাট ভাইয়া ক্যামেরা নাই। ভাইয়া চাবি নেই, এখন ক্যামেরা নেই, কিছুক্ষণ পরে আমিও থাকবো না। নাবিদ, যত দ্রুত সম্ভব এখান থেকে আমাদের যাওয়া উচিত। কাজ করতে মাথা কাজ আলী। করতেছে না। হ্যাঁ ওঠেন, গো গো গো, যত দ্রুত সম্ভব গো। ইয়া তাড়াতাড়ি আসো ভাই। ভাই গাড়ি চলেন কেন? সামনের দিকে টাকা দেন কে? ভাই আমার ভয় লাগছে, ভাইয়া প্লিজ। ভাইয়া সাইলেন্ট হও, একদম চুপ। কে ওটা? When we come to see the ভাবি ভাইয়া ভাইয়া আপনি এখানে? ভাইয়া আমি 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 এখানে এখানে কেন? তুই এখানে কেন, এটা তো আমারও প্রশ্ন। আর তুই গলায় ক্যামেরা নিয়ে হাঁটছিলি কেন? ক্যামেরা? আর তোর কাছে যদি ক্যামেরা থাকে তাহলে আমি শুটিং করবো কি করে বল? হ্যাঁ আমি তো ক্যামেরা আমার কাছে ক্যামেরা ক্যামেরা কিভাবে আসছে ভাইয়া? আমি তো নেই ক্যামেরা। আলী, তোর ক্যামেরা পাওয়া গেছে, আয় এদিকে আয়। তোর ক্যামেরা পাওয়া গেছে, এদিকে আয়। কিন্তু ভাইয়া আমি ক্যামেরাটা নেই ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ এই যে তোর ক্যামেরা। আল্লাহ। রিয়াজ, রিয়াদ আসো। সবাই বের হও, বের হও, বের হও, বের হও। ভাইয়া হ্যাঁ বল। কি হয়েছে, আপনি হাসছেন কেন? মানে এরকম পরিস্থিতিতে আমি না বুঝতে পারছি না ভাইয়া, এখানে হাসি। আরে বাদ দে। এই তোরা কি শুটিং করবি? ভাইয়া আচ্ছা, তার আগে সবাই মানে সেট জোনে যায় একটা, ওকে? Yeah, bro. Yeah, your সবাই pups. গাড়ি Chicky, চালাও। chicky pups. চল। Okay. Okay, bro. নাবিদ, চল। Yeah, your pups. চলো। Hey, সবাই গাড়ি চলো, সবাই চলো। তুইও চল। বাদ দে, শোন আমরা লোকেশনটা চেঞ্জ করি, বুঝছো? Okay, bro, no problem. Let's go. Yeah, your pups. Chicky, chicky pups. শুকুর ভাই, শোন, প্রতিটি মানুষকেই তার অপরাধের জন্যে শাস্তি পেতে হয়। কেউ এপারে পায়, কেউ ওপারে। বেখেয়ালি মনে ভেবেছি গোপনে, বেখেয়ালি মনে ভিজেছি দুজনে, বেখেয়ালি মনে ভেবেছি গোপনে, বেখেয়ালি মনে ভিজেছি দুজনে। বৃষ্টি চাষ 12 মাস ভিজিয়ায়।
পাচ্ছি না ভাইয়া, দিস ইজ টু মাচ। আদর ভাইয়া এদিকে আসো। ভাইয়া এনি প্রবলেম? তুমি নিজেই তো একটা বিগ প্রবলেম ভাইয়া, তোমার কোনো এক্সপ্রেশনই পাচ্ছি না আমি। ভাইয়া প্রচণ্ড রোদ তো, গলা শুকিয়ে গেছে, এই জন্যই মেবি। যাও পানি খেয়ে এসো। ভাইয়া পানি কোথায় পাবো? নিচে যাও ভাইয়া, নিচে টিউবওয়েল আছে, যাও। আরে যাও না কেন? ভাইয়া আমারটা ঠিক ছিল? তুমি তো এক্সপ্রেশনের ডিব্বা, পুরো ফাটাইয়া দিছো, অসাধারণ। ভাইয়া আমার একটু পানি পিপাসা লাগছিল, যাবো? এ অধরা, জি ভাইয়া। যাও পানি নিয়ে আসো। অবশ্যই ভাইয়া। আরে যাও না কেন? যাচ্ছি ভাইয়া। হাই আসো আসো আসো, রোদে পড়ে যাচ্ছ। এই আজকে জোন প্যাক আপ। জায়গাটা না ভালো লাগছে না, চলো না দোলনায় বসি। ভাইয়া আপনি যে ব্রেকআপ বললেন, তাহলে আমি ভেঙে যাবো? আরে শুটিং ব্রেকআপ মানে সবকিছু ব্রেকআপ না, নেক্সট সিকোয়েন্সটা অনেক কঠিন। আমি জানি তুমি অনেক ভালো অ্যাক্টিং করো, অনেক ভালো দিচ্ছ তুমি, তারপর একটা ব্যাপার আছে না, এখানে বসি গল্প করি, লোকেশনটা এনজয় করি আমরা, রাইট? আর হ্যাঁ বাই দ্য ওয়ে, তোমার একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ ভাইয়া? সেটা নয় এখানে না বলি, এখানে প্রোডাকশনের ছেলে পেলে, টেকনিক্যাল ক্রু, এটা এখন না বলি। তুমি সময় করে রাতে তুমি আমার রুমে চলে আসো। রুমে? আপনার রুমে ভাইয়া? হ্যাঁ। এটা একটা বেশি সুন্দর, তাই না? আমাদের বাংলাদেশটা যে এত সুন্দর, আমি যদি সাদিকে না আসতাম তাহলে কখনোই বুঝতে পারতাম না। হ্যাঁ ঠিকই বলেছি। আচ্ছা আসো, আগে নিজের দেশটাকে মন ভরে দেখে নিই। কোথায় যাচ্ছিল? এদিকে তাকাও না, তাকাও। দাঁড়াও দাঁড়াও, সানগ্লাস পরে নি। স্মাইল করো। এটা বেশি সুন্দর আসছে না? কোনটা দেখি? এই যে এটা। হ্যাঁ অধরা, কই তুমি? ভাইয়া আমি একটু পানি আনতে গিয়েছিলাম। কি ব্যাপার, পানি আনতে কি হারিয়ে গেল নাকি তুমি? আমি এক্ষুনি আসতেছি ভাইয়া। তাড়াতাড়ি আসো, বেলকুনিতে আছি। ওকে ভাইয়া। তো তাড়াহুড়ো কেন? ভাইয়া কোথায় ছিলেন আপনি? আমি তো বেলকুনিতে ছিলাম। পানি আনতে গেছিলাম ভাইয়া। ঠান্ডা পানি তো? হ্যাঁ ভাইয়া, ঝর্ণা থেকে নিয়ে আসছি। আচ্ছা দাও, থ্যাংক ইউ। আর হ্যাঁ, ঢাকায় যে তোমাকে একটা স্ক্রিপ্ট দিয়েছিলাম, এটা কই? ওইটা আছে ভাইয়া। কোথায় আছে? ওইটা রাখা আছে ভাইয়া রুমে। যাও নিয়ে আসো। আর তো লেজি কেন তোমরা? জি ভাইয়া। হবে না তোমাদের দিয়ে। আবার জি ভাই কি বিরক্তিকর একটা ওয়ার্ড, জি ভাই। উফ। ভাইয়া হ্যাঁ ভাইয়া কি? অবশ্যই প্লিজ। তুমি কেন আসছো? হ্যাঁ মিউজিক ভিডিও শুটিং করতে আসছি, কাজে আসছি ভাইয়া। নো নো নো, শুধু কাজ না, ঘুরতে আসছি আমরা, কাজও করতে আসছি। ওকে? জি ভাইয়া। সাথে এনজয় করো। ভাইয়া আরে ভাইয়া এই ওয়ার্ডটার বলবো না নেক্সট টাইম, ওকে? যাও এখান থেকে, ঘুরো, যাও সাদেক দেখো। এই ফোন আসছে, ফোনটা ধরো। আরে বাজুক না, বাজতে দে। বাজুক না মানে কি, ইম্পর্টেন্ট ফোন হইতে পারে, ধরো। ইম্পর্টেন্ট কল? এই মুহূর্তে তোমার থেকে ইম্পর্টেন্ট আমি আর কিছু খুঁজে পাচ্ছি না।
ফোনটা অনেক ডিস্টার্ব করছে, কি করো তো? হ্যালো, হ্যাঁ কনক ভাই। আদর, জি ভাইয়া। এখনই আমার রুমে চলে আসো। ওকে ভাই, আমি এখনই আসছি। ওকে। হুট করে কনক ভাই কেন তোমাকে ফোন দিল? জানি না তো কেন, কারণটা জানার জন্যই যাচ্ছি। এখনই যেতে হবে? তুমি তো দেখলাই একটু আগে কিরকম একটা সিন করে গেল। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে, কিন্তু শুনো, তুমি ওনার সাথে খুবই নর্মাল বিহেভ করবা, ঠিক আছে? উনি যা বলে জাস্ট সেটা শুনবা, উল্টাপাল্টা কোনো রিয়েক্ট করার দরকার নাই। আমি জানি না উনি কেন আমাদের উপর হুট করে এত রাগ করে ফেলছে, কিন্তু আমার মনে হয় যে ব্যাপারটা আমাদেরকে কনভিন্স করতে হবে। কনক ভাই, কনক ভাই। আদর, বেলকুনিতে আসো ভাইয়া। ভাইয়া ডেকেছেন? বসো। ভাইয়া কোনো প্রয়োজনে ডেকেছেন? অপ্রয়োজনে তোমাকে কেন ডাকবো? তাও তো ঠিক। শোনো, স্ক্রিপ্টটা পড়ো, রিহার্সাল করো। ভাইয়া আমরা তো এখানে মিউজিক ভিডিও শুটিং এসেছি, এখানে স্ক্রিপ্ট ডায়লগ এগুলো কোথা থেকে আসবে? এগুলো আকাশ থেকে আসছে। আমি যেটা বলছি সেটা করো। সরি ভাইয়া, আমি মডেলিং করি, অ্যাক্টিং করি না। এই যে তোমাদের মধ্যে হাফ কোলে ছেলেদের জন্যই তো যত সমস্যা, মিডিয়ার বদনাম। যা বলছি তাই করো, ডায়লগগুলো মুখস্থ করো। সরি ভাইয়া। আদর, শোনো, আমি তোমাকে অনেক পছন্দ করি, তুমি তো জানো। আমি চাই তুমি এই মডেলিং আটকে না থেকে অ্যাক্টিংটা শিখে। কিন্তু ভাইয়া আমি কি পারবো এত ভালো অভিনয় করতে? অফকোর্স পারবে, কেন পারবে না? তুমি চাইলে আমার সিনেমা নায়ক হতে পারো। কি যে বলেন ভাইয়া, আমার মতো মডেলের জন্য তো এটা দুঃস্বপ্ন। দুঃস্বপ্ন হবে, দুঃস্বপ্ন সব স্বপ্ন পূরণ করবো আমি। তোমার কোনো ভয় আছে না? জি। আর শোনো, আরেকটা কথা, এই আঁচল আছে না, এর পিছনে তুমি কি মানে ওর আঁচল ধরে কি সারাক্ষণ কি করো তুমি? তুমি বাদ দাও, বুঝছো? তুমি যদি স্ক্রিপ্টটা পড়ো, কাজে লাগে। তোর সঙ্গে ব্রেকআপ করে হলো। শোনো, নিজের ক্যারিয়ারে চিন্তা করতে হলে এসব আঁচল টাচল হলে হবে না। এসব চিন্তা মাথা থেকে ফেলে দাও একদম। আমি যা বলছি সেটা করো। রুমে গিয়ে ডায়লগগুলো মুখস্থ করো, রিহার্সাল করো আয়নার সামনে দাঁড়িয়ে। আর আমার কনক ভাই আছে না? জি ভাই, আমি তাহলে এখন ওকে। আর শোনো, রিহার্সালটা ভালো করে করে, বুঝছো? হ্যাঁ আদর, হ্যাঁ কোথায় তুমি? কোথায় থাকবো, যেখানে বসেছিলাম ওখানেই তো বসে আছি। আচ্ছা ওইখানটায় আছো? কখন আসবা? আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি এখনই আসছি। আচ্ছা ঠিক আছে, আসো, ওয়েট করতেছি, তাড়াতাড়ি আসো। কি করছো? এত ইমার্জেন্সি কল এত তাড়াতাড়ি শেষ? এটা কি স্ক্রিপ্ট? কিসের স্ক্রিপ্ট? নাটকের স্ক্রিপ্ট। কার নাটক? কনক ভাই নাকি আমাকে দিয়ে নাটকে অভিনয় করাবে, এটা তার স্ক্রিপ্ট। ও মাই গড, আই এম সো মাচ হ্যাপি, ফাইনালি তুমি নাটকে কাজ করতেছো, কংগ্রাচুলেশন। ভাইয়া তো তাই বললো। কি ব্যাপার, তুমি হ্যাপি না কেন? কোথায়, আমি তো হ্যাপি। দেখো স্ক্রিপ্টটা দেখো। না না, তুমি হ্যাপি না। আচ্ছা বলো তো কি হয়েছে, কি সমস্যা? না কই কিছুই তো হয়নি, চলো। ডেফিনেটলি কিছু হয়েছে। আরে বাবা বলো না, প্লিজ 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 বলো কি সমস্যা সেটা বলো। ভাইয়া বললো তোমার সাথে আর কথা বলা যাবে না, আই মিন তোমার সাথে রিলেশনটাই ব্রেকআপ করতে হবে। আচ্ছা বাবা বলো, এটা কি কখনো সম্ভব? আমি না ঠিক বুঝতে পারলাম না বিষয়টা। আমার তো এখন ইচ্ছে করছে ওনার কাজই করবো না। আচ্ছা শুনো, মানে আমার মনে হয় আপাতত কোনো ডিসিশনে যাওয়া ঠিক হবে না, ঠিক আছে? আর উনি একটা কথা বলছে, তার মানে এই না যে আমরা এখন ব্রেকআপ করতেছি বা ব্রেকআপ করব, ঠিক আছে? যেহেতু তোমাকে স্ক্রিপ্টটা দিচ্ছে, তুমি স্ক্রিপ্টটা ফলো করো, কাজটা স্টার্ট করো, পরেরটা পরে দেখা যাবে, ঠিক আছে? আচ্ছা চলো।
সাথে একটা কথা শেয়ার করা দরকার। বলো। করম ভাই আমাকে ওনার সাথে দেখা করতে বলছে পার্সোনালি, কিন্তু সমস্যাটা হচ্ছে যে উনি আমাকে রাতে দেখা করতে বলছে। রাতে? কেন? সেটা আমি কিভাবে বলবো? বললো যে একটা সারপ্রাইজ আছে, তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে, তো তুমি একটু দেখা করো। আচ্ছা শোনো বাবা, আমার কাছে কিন্তু কনক ভাইকে খুব একটা ভালো মনে হচ্ছে না। আচ্ছা শোনো, এত টেনশন করার কিছু নাই, উনি তো আমাকে খেয়ে ফেলতেছে না, তাই না? যাই করবা প্লিজ একটু কেয়ারফুলি করো। আচ্ছা বাদ দাও তো, চলো। ভাইয়া। কে? আমি আমি কে? ভাইয়া, আমি আঁচল। দাঁড়া দাঁড়া, আসতেছি, দাঁড়া। বলবো না তুমি? আরে বসো বসো। ঠিক আছে। আরে বাবা বসো কেন? বসো বসো। ভাইয়া, আজকে না আমার মনটা অনেক বেশি খারাপ। কেন? আদর কি তোমাকে ডিস্টার্ব করে? না না, আদর ডিস্টার্ব করছে না। আদর কেন ডিস্টার্ব করবে? অ্যাকচুয়ালি আমার মা ফোন করছিল, বলল যে বাবার শরীরটা অনেক খারাপ। তো এটা শোনার পর থেকে আর কি অনেক খারাপ লাগছে। সো স্যাড। সেটা ব্যাপার না, বুঝছো? বয়স্ক হয়েছে, শরীর খারাপ থাকতেই পারে। টেনশন করছো কেন? আর আমি তো আছি। আচ্ছা ভাইয়া, আপনি বলেছিলেন যে সারপ্রাইজের কথা কি যেন বলছিলেন? কেবল আসলা, বসো, কিছু খাই, তারপর তো অস্থির হচ্ছে কেন তুমি? কি খাবে বলো তো? না না, কিছু খাবো না ভাইয়া। সারপ্রাইজটা? আচ্ছা বাবা, সারপ্রাইজটা বলবো তো তোমাকে, তো অস্থির হচ্ছে কেন? Shit. আঁচলের কি অবস্থা? আর ওইদিকে কনক ভাই যা শুরু করছে, কে জানো কি ঘটাচ্ছে আবার উনি। আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল অসাধারণ একটা সিনেমা বানাবো। আমার সিনেমার সব কিছু রেডি, প্রডিউসার, স্ক্রিপ্ট, লোকেশন, বাট নায়িকা খুঁজে পাচ্ছিলাম না। আর হ্যাঁ, ফাইনালি নায়িকা পেয়েছি। কে জানো? তুমি। তুমি হবে আমার সিনেমার নায়িকা। মাই গড ভাইয়া, এটা তো আমার অনেক অনেক বড় একটা বিষয়। আমি পারবো নায়িকা হতে? অফকোর্স, কেন সম্ভব না? আরে বাবা, তুমি চাইলে সবই সম্ভব। আর তুমি যদি চাও আমার জীবনে নায়িকা হতে পারো। এটা কি করে সম্ভব কনক ভাই? সম্ভব, সব সম্ভব। তুমি চাও নায়িকা হতে, আর আমি চাই তোমার। কনক ভাই, আমি আপনার আছি, কিন্তু ছোট বোন হিসেবে। আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে। কনক ভাই, আমি আপনাকে ওইভাবে দেখি না যেভাবে আপনি দেখছেন। আর আমি নায়িকা হতে চাই না কনক ভাই, প্লিজ। কেন? আমি চাই না, প্লিজ প্লিজ, আমি চাই না। আমি নায়িকা হতে চাই না। কি ব্যাপার, ফোনটা পিক করছে না কেন? কোনো কি প্রবলেম হলো? আপনি কথা শুনেন, কি সমস্যা বলেন? কনক ভাই প্লিজ, কনক ভাই। কত বড় সাহস বাস্টার্ড, তুই আমার রুমে আসছিস? কত বড় সাহস তুই রুমে আসছিস? একদম চুপ।
চুপ, একদম চুপ, কথা বলবি না, যা এসব যা। ভাইয়া ভাইয়া বন্ধ কর, ভাইয়া গেট বন্ধ কর। চুপ, একদম চুপ, এদিকে আয়, এদিকে আয়। আয়, এদিকে আয়। ভাইয়া চুপ, একদম চুপ, কনা ভাইয়া এদিকে আয়। আমি যা বলি তাই করবি, কনা ভাইয়া একটা কথা বলবি না। আদর ভাইয়া কনা ভাইয়া ভাইয়া কনা ভাইয়া চুপ। শান্তি পেলাম। এই তুই দেখছিস? না ভাইয়া এই আর গুড গার্ল, আই নো তুই অনেক ভালো মানুষ। আর এই ভালো মানুষ পৃথিবীতে বেঁচে থাকার কোনো রাইট নেই। প্রতিটি মানুষকেই তার পাপের জন্যে শাস্তি পেতে হয়। কেউ এপারে পায়, কেউ পারে। মানে আর শোন, পৃথিবীতে সব মানুষ খারাপ না। কখনো কোনো কাজের জন্যে ফায়দা নিতে হয় না। সব ডিরেক্টরও তোর মতো এত খারাপ না।